হাসিনা শেখ হাসিনা পতনের মূল যে কারণ, সেই কারণটা নিয়ে আমরা আজকে আলোচনা করবো ইনশাল্লাহ। তো তিনি যদি তার পিতার কথা মেনে চলতেন তাহলে তাকে চলে যেতে হতো না, তিনি দেশেই থাকতে পারতেন, দেশের প্রধানমন্ত্রী হিসেবেই থাকতে পারতেন। তার পিতা কি বলেছিলেন যে কোনো মানুষের যখন পতন আসে তখন সে পদে পদে ভুল করে, এবং আমরা দেখতে পাই যে 5ই আগস্ট পূর্বে উনি পদে পদে ভুল করেছিলেন। তো তার ভিতরে প্রধান যে কারণগুলো আমরা আলোচনা করব আজকে ভুলের, সেটা হচ্ছে যে কোটা আন্দোলন। কোটা আন্দোলন হয়, কোটা বিরোধী আন্দোলন। কোটাকে বন্ধ করার জন্য বাংলাদেশের ছাত্ররা, স্টুডেন্ট জনতা রাজপথে নেমে আসে এবং সেই ছাত্রদেরকে তিনি অবহেলা করেছিলেন, অবজ্ঞা করেছিলেন, দুর্বল মনে করেছিলেন। এটা ছিল তার 1 নাম্বার ভুল, মানে প্রধান ভুলগুলোর ভিতরে এটা হচ্ছে 1 নাম্বার ভুল, যে তিনি স্টুডেন্টদেরকে একবারে দুর্বল, অসহায় মনে করেছিলেন, যে তারা কিছুই করতে পারবে না, তাদের পক্ষে কিছু করা সম্ভব না, সেটা নিয়ে তিনি অবহেলা করেছিলেন। এবং তার কিছু গুন্ডা বাহিনী, পেটুয়া বাহিনী ছিল, পুলিশ বাহিনী, তাদেরকে তিনি বিভিন্নভাবে হুকুম দিয়েছিলেন যে তাদেরকে হটাইয়া দাও, শেষ করে দাও, ধ্বংস করে দাও, তাড়াইয়া দাও, কিন্তু তারা রাজপথ থেকে ছাত্রদেরকে তাড়াইতে ব্যর্থ হয়। এটা ছিল তার প্রধান যে কারণ, তার পালিয়ে যাওয়ার 1 নাম্বার কারণ। আর এই কারণটার ভিতরে আরেকটা কারণ ঢুকে গেছে, সেটা হচ্ছে যে রাজাকার। তিনি যখন চীন সফর করে আসলেন মেবি, আইসা তিনি কি বললেন, স্টুডেন্টদেরকে বললেন রাজাকার। এটা ছিল তার অন্যতম একটি কারণ, রাজাকার বলা। একদিক দিয়ে আন্দোলন হচ্ছে, তাকে কোটা বিরোধী, সমগ্র দেশ উত্তাল। এখন কিভাবে তাদেরকে ঠান্ডা করা যায় সেটা নিয়ে কথা বলতে হবে। কিভাবে ঠান্ডা করা হয়, কোন কাজটা করলে স্টুডেন্টরা এখন চুপ হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, ঘরে ফিরে যাবে, সেই ব্যবস্থা করা দরকার ছিল। আর শেখ হাসিনা সেই ব্যবস্থা না করে উল্টা কি করলো, এই আগুনের ভিতরে ঘি ঢেলে দিল, উল্টা আরও বলে দিল রাজাকার। আর এই রাজাকার বলার কারণে সমগ্র দেশের স্টুডেন্টরা কি হয়ে গেল, আরও খেপে গেল, তাদের রক্তে আগুন জ্বলে গেল, যেটা কোন ধরনের কথা, আমাদেরকে কেন রাজাকার বলা হইল। তো এই যে খেপাইয়া দেওয়া, এই খেপানোটা ছিল তার পতনের আরও অন্যতম একটি কারণ। তিনি চাইলেই এখান থেকে বেঁচে আসতে পারতেন, কিন্তু তিনি সেটা করেন নাই, আর এই কারণে তার পতন হয়। তারপরে হচ্ছে তার অহংকার, একঘেয়েমি ভাব ছিল। একঘেয়েমি বলতে যা বলছি তো বলছি, এইটাই হবে। কোনো একটা ব্যাপারে যে স্যারেন্ডার করবে, আত্মসমর্পণ করবে, নত স্বীকার করবে, এই ধরনের কোনো মন মানসিকতা, কোনো চিন্তা ভাবনা তার ভিতরে ছিল না। সেই উল্টাপাল্টা বক্তব্য দিয়ে যখন জনগণকে, সাধারণ স্টুডেন্টদেরকে যখন সে খেপাইয়া দিল, তখন সে যদি একটুখানি বলতো যে আমার এই বক্তব্যটা ভুল ছিল, এই ভুল বক্তব্যটা আমি উইথড্র করলাম, আমি তোমাদের সকল দাবি মেনে নিব। দাবি কিন্তু পরবর্তীতে মেনেও নিয়েছিল। সকল দাবিগুলা জনগণের চাপের মুখে পড়ে মানতে বাধ্য হয়, কিন্তু সে বক্তব্যটা উইথড্র করে নাই। সে যদি তার বক্তব্যকে উইথড্র করতো যে আমার আসলে এখানে স্লিপ অফ টার্ন, কথাটা আসলে মিস্টেক হয়ে গেছে, ভুল হয়ে গেছে, যে কথাটা আমি তোমাদেরকে রাজাকার বলি নাই, আমি রাজাকারদেরকে রাজাকার বলেছি, কথা যদি একটু ঘুরে ফিরে যদি একটু সিস্টেমে একটু ভালোবাসার মাধ্যমে বলতো, তাহলে কিন্তু স্টুডেন্টরা ঘরে ফিরে যেত। উনি যেহেতু একঘেয়েমি ভাব নিয়েছেন, ঘাউরামি করেছেন, আর এই ঘাউরামিটা তার পতনের অন্যতম কারণ ছিল। তো শুধু এইগুলো হচ্ছে লাস্ট পর্যায়ে, মানে লাস্ট মোমেন্টে এই কারণগুলোর কারণে তাকে ভেঙে যেতে হয়। আর এর আগেও আমরা বলেছিলাম যে অনেকগুলা কারণ বলেছিলাম, সেই কারণগুলোর কারণে শেখ হাসিনা জনগণের মন থেকে উঠে গিয়েছিল, যে কিভাবে তাকে তাড়ানো যায়, কিভাবে তাকে সরানো যায়, এই ধরনের চিন্তাভাবনা মানুষের মনে বসে গিয়েছিল। তো শেষ পর্যায়ে এই 2-3টা কারণ, কোটা আন্দোলনকে অবহেলা করা, তারপরে হচ্ছে তাদেরকে রাজাকার বলা, এবং একঘেয়েমি ভাব নিয়ে চলাফেরা করা, মূলত এই 3টা কারণেই শেখ হাসিনার সর্বশেষ 5ই আগস্টের ঘটনা ঘটে। তো এর বাহিরেও যদি আরও কোনো ঘটনা আপনাদের কাছে মনে হয় যে আরও হচ্ছে গুরুত্বপূর্ণ ঘটনাও আছে, এই ঘটনাগুলোর কারণে শেখ হাসিনা দেশ থেকে চলে গেছেন, তাহলে অবশ্যই জানানোর চেষ্টা করবেন। আর আপনাদের তথ্য নিয়েই আমরা কাজ করে থাকি।
আপনারা যে তথ্যগুলো আমাদেরকে দিবেন সেই তথ্যগুলোর ভিত্তিতেই আমরা নতুন করে আবার রেকর্ডিং করে ইনশাআল্লাহ জনগণকে জানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।